আমি বিশ্বাসই করতে পারছি না এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তাই তো বলি, উনি আমাকে দেখার পর এমন রিয়াক্ট কেন করলেন, যেন উনি আমাকে এর আগে কখনো দেখেননি। খুব অবাক হয়েছিলাম আমি রোদেলা। জিশানের কথায় রোদেলা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো উনি কোনোভাবেই আমাকে চিনতে পারছেন না। আর সেখানে তোমাকে কি করে চিনবে? জিশান, আমি বুঝতে পারছি না কি করব। ওনাকে কি করে আবার সব মনে করাবো? মাথায় একটা কিছু দিয়ে বাড়ি মারো, ব্যাস কাহিনী শেষ। জিশান, না মানে মজা করলাম, সিনেমাতে তো এটাই হয়, এটা সিনেমা না, প্লিজ মজা করো না এই বিষয়টা নিয়ে। আমি সত্যি খুব চিন্তায় আছি, আর কেউ বুঝুক আর না বুঝুক তুমি তো বোঝো আমায়। আচ্ছা সরি, আর মজা করব না। তবে তুমি হতাশ হয়ে পড়ো না, যেহেতু তোমাদের মাঝে কি সম্পর্ক তা উনি না জানার পরও ওনার সাথে তোমার একটা বন্ডিং এখনো ভালো, সেহেতু এখানে এতটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ওনার স্মৃতি ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তা ধীরে ধীরে করতে হবে। কিন্তু করবোটা কি আমি, কোত্থেকে কি শুরু করব তা তো বুঝতেই পারছি না। আমি বলছি, তুমি আপাতত সেসবই করো যেগুলো আগে করতে, মানে তোমার যে কাজগুলো উনি বেশি পছন্দ করতেন সবসময় ওনার সাথে থাকার চেষ্টা করো। এতে হয়তো অনেকটাই গুড ইফেক্ট পড়তে পারে। আর তুমি বললে যে 2 দিন পর উনি আবার ভার্সিটিতে জয়েন করবেন। আমার মনে হয় ভার্সিটিতে এলে ক্লাস নিলে সবার মাঝে থাকলে ওনারও কিছুটা পরিবর্তন হতে পারে। সবাই মিলে না হয় চেষ্টা করা যাবে। রোদেলা উজ্জ্বল হেসে বলে উঠল, উফ, অনেক অনেক থ্যাঙ্কস তোমায় জিশান। তোমার সাথে কথা বলে এখন অনেক হালকা লাগছে, অনেকটা নিশ্চিন্ত হলাম। মাই প্লেজার। আমিও প্রফেসর শুভ্রর সেই রাগী তীক্ষ্ণ দৃষ্টিটা খুব মিস করছি, যেটা দেখলে আমার কলিজার পানি শুকিয়ে যেত। রোদেলা খিলখিল করে হেসে উঠল। তারপর ফোনটা কানে ধরে রেখে হাসতে হাসতে পেছনে ফিরতেই তার হাসি মিলিয়ে গেল মুহূর্তে। জিশান ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, কিন্তু রোদেলা কোনো জবাব দিচ্ছে না। তার দৃষ্টি আর মনোযোগ এই মুহূর্তে আবদ্ধ হয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। রোদেলা আর কিছু না বলে ফোনটা কেটে দিল। তারপর আবার সামনে তাকিয়ে দেখতে পেল শুভ্র ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তার হাসির কারণ ধরতে পারল না রোদেলা। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর শুভ্র মৃদু হেসে বলল, কে ছিল, বয়ফ্রেন্ড? রোদেলার চোখ কপাল উঠে গেল বিস্ময়ে। কাপা কাপা স্বরে সে বলল, না, ছেলে বন্ধু। শুভ্র শব্দ করে হেসে ফেলল, কিন্তু পর মুহূর্তেই আবার সেই হাসি থামিয়ে বলল, বয়ফ্রেন্ড মানে তো ছেলে বন্ধুই হয় বলে জানতাম আমি। রোদেলা এবার রেগে গেল। রেগে গিয়ে শুভ্রর দিকে আরো এগিয়ে গিয়ে কপাল কুঁচকে বলল, বয়ফ্রেন্ডের অর্থ যে ছেলে বন্ধু তা ঠিক, কিন্তু বয়ফ্রেন্ড বলতে মানুষ শুধু ছেলে বন্ধুকে বোঝায় না, প্রেমিককে বোঝায়। বন্ধু আর প্রেমিকের মাঝে অনেক পার্থক্য হয়, সেটা নিশ্চয়ই জানেন। শুভ্র মাথা নেড়ে বলল, জানি। তার মানে এইমাত্র যার সাথে কথা বলছিলে সে শুধুই ছেলে বন্ধু, প্রেমিক না, তাই তো? জি হ্যাঁ, তাই। আর আমার কোনো প্রেমিক নেই। শুভ্র রোদেলার ভোতা মুখের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে বলল, না থাকারই কথা। এত মেজাজ সহ্য করে কার সাধ্য থাকার? রোদেলা ক্রুদ্ধ চোখে তাকিয়ে ধমকের সুরে বলল, কি কি বললেন আপনি? জাস্ট কিডিং। আসলে তুমি যেভাবে হিহি করে হেসে হেসে কথা বলছিলে তাতে মনে হচ্ছিল না যে শুধু বন্ধুর সাথে কথা বলছিলে। কেন, বন্ধুর সাথে কি কেঁদে কেঁদে কথা বলতে হয়? এই মেয়ে, সবসময় আমার কথার উল্টো মানি কেন বের করো বুঝি না। কারণ আপনি উল্টো কথাই বলেন সবসময়। আপনি আর আমার সাথে একদম এসব উল্টোপাল্টা কথা বলবেন না, বাজে লোক একটা। কথাটা বলে রোদেলা চলে গেল। শুভ্রর হাসি মুখটা হঠাৎ কেমন মলিন হয়ে গেল। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার এই মুহূর্তে। মনে মনে বিড়বিড় করে বলল, আপনি আমার সাথে আর একদম কথা বলবেন না, বাজে লোক একটা। রোদের এই কথাগুলো আমার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগেও অনেকবার শুনেছি, কিন্তু ও তো আজ প্রথমেই এটা বলল। শুভ্র ঠায় দাঁড়িয়ে আছে মূর্তির মতো। কথাগুলো খুবই সাধারণ, তবুও তার কাছে অন্যরকম লাগছে। কথাগুলো তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। তার এসব চিন্তার ঘোর কেটে গেল যখন কেউ তার কাঁধ স্পর্শ করলো। পিছু ফিরে তাকিয়ে দেখতে পেল রোদেলাকে। রোদেলার মুখটা খুব মন দিয়ে সে দেখতে লাগলো। প্রথমে রোদেলার চোখ জোড়া, তারপর নাক, ঠোঁট, চুল, মুখের হাসি, সব খুঁটে খুঁটে সে দেখছে। রোদেলা কিছু বুঝতে পারছে না, কিন্তু শুভ্রর এমন চাহনি দেখে কিছুটা লজ্জা লাগছে তার। মাথা নিচু করে সে বলল, কি দেখছেন এভাবে? তোমাকে? আমাকে এভাবে দেখার কি আছে? নতুন দেখছেন নাকি? তোমাকে আমি আরো বহুবার দেখেছি, বহুবার। কিন্তু কোথায় দেখেছি আমি তোমায় মনে পড়ছে না কেন আমার? তোমার এই চোখ, মুখ, হাসি সব আমার খুব চেনা লাগে রোদ, কিন্তু তবুও মনে করতে পারি না স্পষ্ট। রোদেলা মনে মনে যেন ক্ষীণ আশার আলো খুঁজে পেল। অধীর আগ্রহের সাথে সে শুভ্রর আরো কাছে ঘেঁষে বলল, আরেকবার ভালো করে দেখুন আমায়, চিনতে পারেন কিনা। আরেকবার ভালো করে তাকান আমার দিকে, মনে করার চেষ্টা করুন প্লিজ। রোদেলা অসীম মায়া আর অনেকটা আশা নিয়ে শুভ্রর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। শুভ্র গভীরভাবে তাকে পরখ করে দেখছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর শুভ্র হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। রোদেলা তার দিকে এক পলক চেয়ে থেকে জিজ্ঞাসা করলো, কি হলো? কিছু মনে পড়েনি নাকি পড়েছে, বলুন না। তুমিও কি আমার মতো পাগল হয়ে গেলে রোদ? কেন পাগল কেন হব? আমি বললাম তোমাকে বহুবার দেখেছি আর চেনা চেনা লাগছে, আর তুমিও সেই তালেই তাল মেলাচ্ছ। আরে বাবা, আমি তো তোমাকে দেখেছি অনেকবার। আমার জ্ঞান ফেরার পর থেকে সারাক্ষণ তো তোমাকেই দেখে যাচ্ছি চোখের সামনে। রোদেলার মুখটা বিষণ্ণ হয়ে গেল।
মাথা নিচু করে ফেললো সে ধীরে ধীরে। শুভ্র তার এই বিষণ্ণতার কারণ ধরতে পারল না, তাই চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। কিন্তু সাথে সাথেই আবার কিছু একটা ভেবে রোদেলা হেসে ফেলল। হাসি মুখে শুভ্রর দিকে তাকিয়ে বলল, আপনার তো শুধু জ্ঞান ফেরার পরের কথা মনে আছে, আগেরটা তো মনে নেই। আগে আমাকে কিভাবে দেখতেন, আমি কি করতাম না করতাম সেসব তো মনে নেই। আমি আপনাকে আজ একটা জায়গায় নিয়ে যাব, আমার পছন্দের জায়গা। আগে প্রায় আমরা সেখানে যেতাম। শুভ্র কিছুক্ষণ ভেবে বলল, বেশ, চলো যাই। রোদেলা আর শুভ্র একসাথে এসেছে সেই অতি চেনা ছোট্ট পার্কটায়। পার্কটা নিরিবিলি, পরিচ্ছন্ন, ফুল গাছ আর ছায়াভরা গাছপালার ভেতরে, শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা শান্তির জায়গা। পার্কের কোথাও কোথাও শিশুরা খেলছে, কোথাও কিছু পরিবার একসাথে বসে আছে, বয়স্ক কাপড়রাও একে অপরের হাত ধরে হাঁটছে। এই পার্কটায় যেন একটা ঘরোয়া শান্তি লুকোনো। শুভ্র একটু হাঁটতেই পার্কটা চারপাশে চোখ বুলিয়ে বলল, ভীষণ সুন্দর জায়গা এটা, এতদিন কেন আসা হয়নি আমার। রোদেলা মৃদু হেসে বলল, আগেও এসেছেন, আমার সাথে এসেছেন। এখানে কেন এসেছি? এখানে এক একজন এক এক কারণে আসে। কেউ আসে মনের বিরহ আর দুশ্চিন্তা দূর করতে, আবার কেউ আসে একান্তে পরিবারের সাথে, নয়তো ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে। শিশুরা আসে খেলা করতে, আর আমি এখানে আসি ভিন্ন কারণে। কি সেই কারণ? রোদেলা তার হাতে থাকা বড় ব্যাগটির দিকে তাকালো, তারপর সেটা শুভ্রর সামনে ধরে বলল, এতে অনেক চকলেট আর কিছু কার্ড আছে। শুভ্র কপাল কুঁচকে বলল, সেটা তো জানি, আমাকে নিয়ে এসব কিনলে, কিন্তু এগুলো দিয়ে কি করবে তুমি? রোদেলা উজ্জ্বল হেসে বলল, আমি যখন কোনো কারণে খুব খুশি থাকি বা আমার মনটা খুব ভালো থাকে, তখন এই পার্কে এসে প্রত্যেককে চকলেট আর কার্ড দেই। নিজের খুশিটা সবার সাথে ভাগ করে নেই। আবার আমার যখন খুব মন খারাপ থাকে তখনও এটাই করি, এতে আমার মনটা আরো ভালো হয়ে যায়। অনেক ছোটবেলা থেকে এটা করি। বিশেষ করে আমার জন্মদিনে আমি এখানে অবশ্যই আসি, না হলে মনে শান্তি পাই না। এবছর জন্মদিনে তো আমি আপনাকে নিয়েই এসেছিলাম। শুভ্র অবাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ রোদেলার দিকে, তারপর হঠাৎ মুচকি হেসে বলল, তুমি আসলেই খুব অদ্ভুত। তো আজ তোমার মন খুব ভালো নাকি খুব বেশি খারাপ? রোদেলা শুভ্রর চোখে চোখ রেখে অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র তার এমন চাহনির কারণ ধরতে পারল না। রোদেলা একগাল হেসে মুখ ঘুরিয়ে সামনে অগ্রসর হতে হতে বলল, দুটোই। শুভ্র ঘাড় কাত করে তাকিয়ে আছে রোদেলার দিকে অদ্ভুত দৃষ্টিতে, যেন সে খুব করে রোদেলাকে বুঝতে চাইছে। তার মাঝে কিছু একটা আছে যা শুভ্রকে অনেক বেশি আকৃষ্ট করে। অজান্তেই শুভ্র তার প্রতি গভীর টান অনুভব করে, কিন্তু তার কথার কোনো মানে বের করতে পারে না। রোদেলা পিছু ফিরে তাকিয়ে শুভ্রকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাত ইশারা করে ডাকলো তার কাছে যাওয়ার জন্য। শুভ্র ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। অতঃপর দুজনে মিলে সবাইকে কার্ড আর চকলেট দিতে লাগলো। বাচ্চাদের মুখে আনন্দের উচ্ছ্বাস দেখে শুভ্রর মনটা পুলকিত হয়ে উঠল। ভীষণ ভালো লাগছে তার। হুট করেই তার দৃষ্টি আটকে গেল রোদেলার মাঝে। বাচ্চাদের সাথে ছুটোছুটি করছে আর খিলখিল ধ্বনিতে হাসছে। শুভ্র মুগ্ধ চোখে অপলক দৃষ্টিতে দেখছে রোদেলাকে। কেন যেন তার চোখ সরাতে ইচ্ছে করছে না। ঠোঁটে বিস্তর হাসি রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রোদেলা হাঁপাতে হাঁপাতে এলো শুভ্রর কাছে। ভারী ভারী নিঃশ্বাস নিতে নিতে সে বলল, উফ, হাঁপিয়ে গেলাম একদম। শুভ্র দুই হাত বুকের উপর ভাঁজ করে রোদেলার দিকে হালকা ঝুঁকে বলল, এত ছুটোছুটি করলে তো হাঁপাবেই। দেখে তো মনে হচ্ছিল এখানে সবচেয়ে কম বয়সী বাচ্চাটাই তুমি। বাচ্চাদের সাথে মিশে বাচ্চামো করলে বুঝি বাচ্চা হয়ে যায়? শুভ্র মুস্কি হেসে বলল, সবাই কি আর বাচ্চাদের সাথে মিশে বাচ্চামো করতে পারে? আমি তো পারি না। যারা বয়সে বড় হলেও বুদ্ধিশুদ্ধিতে বাচ্চাদের মতোই তারাই পারে। রোদেলা মুখে ভেঙচি কেটে বলল, মোটেই না, এটা বুদ্ধির ব্যাপার না, মনের ব্যাপার। ওয়েট, আপনি বলতে চাইছেন আমার বুদ্ধিশুদ্ধি বাচ্চাদের মতো? মানে আমি অবুঝ আর আপনি বিশাল জ্ঞানী? রোদেলা কোমরে দুই হাত রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র তার সামনে থেকে সরে গিয়ে পাশেই একটা ছোট্ট বেঞ্চে বসে পড়লো, পায়ের ওপর পা তুলে। চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলল, আমি কখন বললাম? সবটা তো তুমিই বললে। রোদেলা কোমর থেকে হাত সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার সাথে ঝগড়া করার মতো এনার্জি বা ইচ্ছে কোনোটাই নেই আমার এখন। আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আপনি বসুন এখানে, আমি নিয়ে আসছি গিয়ে। শুধু নিজের জন্যই আনবে? রোদেলা চলে যাচ্ছিল, কিন্তু শুভ্রর কথা শুনে পিছু ফিরে মুচকি হেসে বলল, আপনার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের কোন আইসক্রিম আনবো, তাই তো? শুভ্র নিশ্চুপ থেকে অবাক চোখে তাকিয়ে আছে। রোদেলা আর দেরি না করে চলে গেল। শুভ্র আবার নিজের ভাবনায় পড়ে গেল। রোদেলা তার ব্যাপারে সব খুঁটিনাটি বিষয় জানে, তার পছন্দ অপছন্দ সব জানে। এমনকি সে কখন কি ভাবছে তাও রোদেলা বুঝতে পেরে যায়। একটা মানুষকে কেউ এত বেশি কিভাবে চিনতে পারে? এসব ভেবে সে মাঝে মাঝে অস্থির হয়ে যায়। তার মনে হয় যেন একটা বড় কোনো ব্যাপার তার আড়ালে রয়ে গেছে এখনো, যেটা জানা তার খুব বেশি প্রয়োজন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা এসে দাঁড়ালেন শুভ্রর সামনে। শুভ্রর ভাবনার ছেদ ঘটল। কিছুটা ইতস্ত করে সে বলল, কিছু বলবেন? বৃদ্ধা হাসি মুখে মাথা নেড়ে বললেন, তুমি প্রফেসর শুভ্র না? এবছর বেস্ট টিচার অব দ্য টাউন অ্যাওয়ার্ড পেয়েছো। শুভ্র উঠে দাঁড়িয়ে ওপর নিচ মাথা নেড়ে বলল,
জি, আমি প্রফেসর শুভ্র। তোমার অ্যাক্সিডেন্টের খবর শুনেছিলাম। এখন কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটা সুস্থ আছি। আপনার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তো, এখানে বসুন। কাপা কাপা পায়ে হেঁটে এসে বেঞ্চে বসলেন বৃদ্ধা। তারপর পাশে তাকিয়ে দেখলেন রোদেলা 2 হাতে 2টি আইসক্রিম নিয়ে আসছে। রোদেলার থেকে চোখ ফিরিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কে হয়, তোমার ওয়াইফ? শুভ্র একবার রোদেলার দিকে তাকিয়ে আবার বৃদ্ধার দিকে তাকালো। তারপর চাপা হেসে মাথা নেড়ে বলল, না না, ওয়াইফ না, আমি তো আনম্যারিড। ও আমার একটা বোন হয়, ছোট বোন। রোদেলা নিজের জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শুভ্র তাকে ছোট বোন বলে পরিচয় দিচ্ছে, কি রিয়াকশন দেবে সে বুঝতে পারছে না। ঠায় দাঁড়িয়ে থেকে শুধু শুনে যাচ্ছে তাদের কথোপকথন। বৃদ্ধা মহিলা প্রশস্ত হেসে শুভ্রকে বললেন, তাহলে ওর নিশ্চয়ই বিয়ে হয়নি? শুভ্র দুপাশে মাথা নেড়ে না বলল। বৃদ্ধা আরো বিস্তর হেসে বললেন, আমাকে